যারা এসেছি আমরা দাদাকে ভালোবাসি, ইনফ্যাক্ট প্রেস মিডিয়ার মানুষরাও আছেন। আমি সকলকে একটু রিকোয়েস্ট করবো বসে যাওয়ার জন্য প্লিজ। আজকে আমাদের কাছে খুব ভেরি স্পেশাল ডে, একটা পুজোর আগে বাংলা ছবির কাছে একটা উপহার দেওয়ার মতো একটা সময় মুহূর্ত। তো প্লিজ যারাই আসলেন, যারা ছবি তুলেছেন পেছনে দাঁড়িয়ে, আমি রিকোয়েস্ট করছি একটু বসে যাবেন। সবার প্রথমে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রথমেই শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত মিডিয়ার বন্ধুদের কাছে অসংখ্যভাবে আমরা কৃতজ্ঞতা, কারণ আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও যেভাবে আমাদের ডাকে এসছেন তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। আসলে আমরা বিশ্বাস করি যে কোনো কিছু শেষ হয়ে যায় না, হয়তো কিছু সময়ের জন্য সেটা থমকে যায়, আবার নতুন রূপে নতুন ভাবে, ঠিক যেভাবে 1827 সালের ওডেন অপেরা যেটা থমকে গেছিল এক সময়ের জন্য, আবারও নতুন ভাবে 1906 সালে সেই ওডেন অপেরা আমাদের কাছে নতুন রূপে হাজির হয় গ্লোব সিনেমা হল হিসেবে। কলকাতার প্রথম সারির সিঙ্গেল স্ক্রিন বা সিঙ্গেল থিয়েটারের মধ্যে এই গ্লোব সিনেমা, যেখানে সেই সময় নিয়মিতভাবে হলিউডের ছবি দেখানো হতো। ইনফ্যাক্ট আমার মনে হয় তার সাক্ষী আজকে স্বয়ং আমাদের স্পেশাল গেস্ট সৃজিত মুখার্জিও, কারণ সৃজিত তার একটা পোস্টে আমি সেটাই পড়ছিলাম যে তিনিও এক সময় এখানে এসে সিনেমা দেখতেন। আমি আরো সিনিয়রদের কাছ থেকে শুনেছি যারা এখানে 60 পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখেছে, যারা 1 টাকা 20 পয়সা দিয়ে টিকিট কেটে এই সিনেমা হলে এসে সিনেমা দেখেছিল। শুধু তাই নয়, আমরা ভাবলে অবাক লাগে বা জানলে ভালো লাগে যে এই গ্লোব সিনেমা হল যেভাবে আজকে আমরা দেখছি, যেভাবে আজকে আমরা এসেছি, সেখানে কিন্তু এটা শুধু সিনেমা হল নয়, এটা একটা ইতিহাস, এটা ঐতিহ্য, এটা কলকাতার অহংকার। কেন বললাম এই কথা? তার কারণ আমাদের বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক অক্ষয় কুমার, তিনি তো কলকাতায় আসেন প্রায়শই, তিনি প্রমোশনও করেন, তিনি কলকাতায় বিভিন্ন কাজের জন্য আসেন, কিন্তু তার রক্ষাবন্ধন সিনেমার প্রমোশনে তিনি এমন একটা কথা রিভিল করল যেটা সত্যি এই গ্লোব সিনেমার ইতিহাসে আরেকটা উল্লেখযোগ্য বার্তা। কারণ তিনি বলছেন যে 80-র দশকের শুরুর দিকে যখন অক্ষয় কুমার স্ট্রাগল করছেন, সেই সময়ে তিনি কলকাতার গ্লোব সিনেমায় 2 বছর চাকরি করেছিলেন। প্রত্যেকটা স্টারের একটা স্ট্রাগল টাইম থাকে, অক্ষয় কুমারের স্ট্রাগল টাইমে কিন্তু তিনি গ্লোব সিনেমা হলে চাকরি করেছেন 2 বছর। এরকম প্রচুর ইতিহাস আছে, ইতিহাস ঘাটলে এরকম প্রচুর হয়তো ইনফরমেশন আমরা পাবো, যেটা এই সিনেমা হলকে নতুন ভাবে যারা আমরা দেখছি তারা খুঁজে পাবো। আমরা প্রথমেই বলছিলাম যে আমরা বিশ্বাস করি যে কোনো কিছু শেষ হয়ে যায় না, হয়তো কিছু সময়ের জন্য থমকে যায়। 2004 সালে গ্লোব সিনেমা হল থমকে গেছিল, শেষ হয়ে যায়নি। আজ 20 বছর পর তাকে নতুন ভাবে নতুন রূপে যারা আমাদের কাছে আবার এই সিনেমা হলকে উপহার দিল, সেই পরিবার, সাহা পরিবার, ওনাদের জন্য একটু জোরদার হাততালি চাই প্লিজ। যারা রয়েছেন পুজোর আগে বাংলা সিনেমা প্রেমী মানুষদের জন্য এত বড় উপহার, এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না। স্পেশাল থ্যাংক ইউ শতদীপ সাহা, তিনি পুরো বিষয়টাকে এত সুন্দরভাবে আমাদেরকে উপহার দিলেন, একটা নতুন সিনেমা হল উপহার দিল, যেখানে আমরা আবারও এই গ্লোব সিনেমা হলকে নতুন রূপে ফিরে পাচ্ছি, নতুন ভাবে ফিরে পাচ্ছি। আমি এর সাথে রিকোয়েস্ট করবো আজকে আমাদের স্পেশাল গেস্ট দেবব্রত আছেন, সাথে আমাদের টিক্কার দুজন মেন পিলার, একজন দেব, আরেকজন সৃজিত, দুজনের জন্য একটু হাততালি হোক প্লিজ। আমার দৃঢ় বিশ্বাস যে নতুন রূপে যে এই গ্লোব সিনেমা তৈরি হলো, এরকম তো আরো সিনেমা হল আছে, শতদীপ দ্বারা রেডি টেক্কা দিতে বাকি সিনেমা হলকে, তার না হলে টেক্কাকে সাথে নিয়ে এরকম নতুন উপহার কেনই বা দেবে। আমি শুরুতেই তাদেরকে, আমাদের আজকে স্পেশাল গেস্ট, আমি তাদেরকে ফেলিস্টেশনের জন্য রিকোয়েস্ট করবো। আমাদের দেবশ্রী ভৌমিক, ওনাকে আসার জন্য রিকোয়েস্ট করছি। দেবদাকে ফেলিস্টেশন করছেন ডক্টর
সো মাচ। এই নামটা ভালো করে বল আরেকবার। দেবশ্রী বলুন। এই হ্যাঁ, ছবিকে আমাদের সবাই চিনি দেবশ্রীদিকে। ডক্টর দেবশ্রী বৈজ্ঞানিক। আচ্ছা মাইকটা দিয়ে দাও উনকি ইন্ট্রোডাকশন করে দিচ্ছি আমার হাতে যখন মাইক আসবে ওকে ওকে, এরপর আমি সৃজিতাকে প্রেজেন্টেশনের জন্য রিকোয়েস্ট করব সমাজ চট্টগ্রাম ব্যাংকে। ইন্ট্রোডাকশন পরিচয় এইবার থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইউ ডিড সে সিঙ্গেল দেবশ্রী তোমাকে বলছি thank you. আচ্ছা, দুজন ভেরি স্পেশাল মানুষ আমাদের কাছে আছেন। আমরা প্রত্যেকে বলি যে বট গাছের দরকার হয়, নাহলে ছায়া পাওয়া যায় না। আমরা প্রত্যেকেই কোনো না কোনো বট গাছের কেন্দ্র করে বড় হয়ে উঠি। যে মানুষটার কথা আমি বললাম, যার ইনিশিয়েটিভে এই পুরো বিষয়টা হয়েছে শতদিকটা, তার বট গাছ রতন স্যার আছেন। ওনার জন্য একটু হাত তালি হোক প্লিজ। উনি না থাকলে হতো না স্যার, আসার জন্য রিকোয়েস্ট করবো। ওনার মাও আছেন। শিলা ম্যাম এবং রতন স্যারকে থ্যাংক ইউ। এই দুজন মানুষ বট গাছের মতো আঁকড়ে রেখেছে শতদীপদারের সাহা পরিবারকে। থ্যাংক ইউ সো মাচ। আসুন 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 ভালো ভালো আপনার ভালো কাজ করছেন ছবি তুলে নিন আমি শুরুতেই শতদীপদার কাছে যাবো প্লিজ। নতুন রূপে গ্লোব সিনেমাকে উপহার দিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি বলো যে এই যে 20 বছর পর আমরা যেটা যে থমকে গেছিল, তাকে আবার নতুন ভাবে নিয়ে আসলে তার ভাবনা পরিকল্পনা একটু যদি বলো। সবার আগে বলি যে অসংখ্য ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য। অ্যান্ড আরো স্পেশাল থ্যাঙ্কস দেবদা আর সৃজিতদাকে। যেদিন আমি এই অ্যানাউন্সমেন্টটা করেছিলাম যে গ্লোব সিনেমাটা আবার নতুন করে খুলতে চলেছি, প্রথম লোক যে ফোন করে বললো যে তুই এগিয়ে যা, আমি তোর সঙ্গে আছি। এবং সৃজিতদা ফোন করে বললো আমার অনেক নস্টালজিয়া এটার সঙ্গে জড়িয়ে আছে। মানে আমি সেটা ভাবতে পারিনি যে এরকম হবে সিচুয়েশনটা, যে সৃজিতদার মতন লোক আমাকে ফোন করে বলবে যে আমার এরকম নস্টালজিয়া জড়িয়ে আছে, আমি এরকম এখানে এই সিনেমা হলে অনেকবার সিনেমা দেখে গেছি। তো এটা আমার কাছে একটা বাড়তি পাওনা এবং মোটিভেশন ছিল সিনেমাটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে এবং সিনেমাটাকে চালু করা। এবং আপনারা মোটামুটি সবাই জানেন যে এটা একটা ঐতিহ্যবাহী একটা সিনেমা হল, যেটা একটা সিঙ্গেল স্ক্রিন ছিল এবং এখানে এককালে সব ইংলিশ সিনেমা এখানেই চলতো। তো সুতরাং কলকাতায় সিনেমা দেখতে হলে ইংলিশ সিনেমা, গ্লোব সিনেমা খুব ফেমাস ছিল তার জন্য। তো এবং আমিও তার মধ্যে একজন যে এখানে এসে সিনেমা দেখে গেছি দুবার, এবং সিনেমাটার নাম ছিল ইন্ডিপেন্ডেন্স ডে। এবং 2004 সালে যখন সিনেমাটা বন্ধ হয়, সিনেমাটা টাইটানিক বলে একটা সিনেমা ছিল, সেটা দিয়ে বন্ধ হয়। এবং 2024 সালে যখন খুলছে, তো সেটা টেক্কা দিয়ে খুলছে। সুতরাং একটা ইংলিশ সিনেমা তো ছিলই, সঙ্গে এখন আমরা সব রকম ভাষার সিনেমা আমরা এখানে চালাবো। তো এই পুজোতে যে 3টে সিনেমা, তার মধ্যে টেক্কা, বহুরূপী এবং শাস্তি, 3টেই চলবে। এবং তার সাথে যা নতুন সিনেমা আসবে সবই আমরা চালাবো। এবং আশা করব যাতে যতগুলো বাংলা সিনেমা, এখন যা বাংলা সিনেমা সিচুয়েশন, তাতে আরো যাতে এরকম সিনেমা খুলতে পারি কলকাতা শহরে বা পুরো পশ্চিমবাংলায়, সেটাই চেষ্টা করবো। এবং তার জন্য আমার সবাই সাপোর্ট লাগবে, স্পেশালি দেবদার সাপোর্টটা তো লাগবেই, তাছাড়া হবে না। কেননা সিনেমার যদি ভালোবাসা আমার তরফ থেকে খালি একা থাকে তাহলে হবে না, পুরো ইন্ডাস্ট্রির সাপোর্টটা দেবদার সঙ্গে যেমন আছে, আমার সঙ্গে দেবদার সাপোর্ট থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এবার নস্টালজিয়া নিয়ে যে মানুষটার কথা হচ্ছিল, যিনি শেয়ারও করেছেন সোশ্যাল মিডিয়াতে, আমি তার কাছে যেতে চাই। সৃজিতা প্লিজ। থ্যাংক ইউ।
প্রথমেই বলি শতদ্বীপের সাথে আমার আলাপ সিনেমা হলে বা সিনেমার সূত্রে নয়, কারণ শতদ্বীপের নাম আমার ফোনে সেভ করা আছে শতদ্বীপ ইন সুইঙ্গার বলে। ওর সাথে আমার আলাপ মাঠে, বিবেকানন্দ পার্কে বা অন্যান্য জায়গায়, যেটা মানে ও খুব ভালো বল করে, প্রথমত সেটা জানিয়ে রাখা দরকার। এবং খেলার মাঠে ওর সাথে আলাপ, এবং পরবর্তীকালে আমি জানতে পারি যে বাংলা সিনেমার জন্য যারা লড়াই করে, দেখুন একটা জিনিসকে রান ডাউন করা খুব সহজ, কিন্তু সেই জিনিসটার জন্য কাঁধে কাঁধ রেখে লড়াই করাটা খুব ডিফিকাল্ট। এবং সেটা অভিনেতা, পরিচালক এদের সাথে কিন্তু করতে হয়, যারা অ্যাকচুয়ালি পিলার, যারা ভিত, যাদের উপর বাংলা সিনেমা দাঁড়িয়ে আছে, which is basically the distributors and exhibitors and people like Shotudip Jara, who have taken it upon themselves to fight for the cause of cinema and definitely specifically বাংলা সিনেমা এদের দিকে আমরা প্রাদেশিকভাবে ভাবে কামনা করে রাখতে অসুবিধা নেই। এবার কামিং টু গ্লোব, যদি টেক্কা রিলিজ নাও হতো পুজোর, আমি তাও শতদ্বীপকে বলতাম যে দেখ, আমি কিন্তু গ্লোবের ইনঅগ্রেশনে গেট ক্রাশ করবো, মানে ইট ডাজন্ট ম্যাটার যে আমার ছবি হচ্ছে না হচ্ছে কি বৃত্তান্ত, বিকজ গ্লোবের সঙ্গে আমার এত স্মৃতি জড়িয়ে, এবং সেই প্রত্যেকটা স্মৃতি বা অনেকটা স্মৃতি জড়িয়ে আমার বাবার সঙ্গে। আমি বাবার সঙ্গে ম্যাক্সিমাম এখানে সিনেমা দেখতে আসতাম, এবং আমরা এখানে সিনেমা দেখে সামনে ওয়েসিস বলে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা খেতে যেতাম। ইনফ্যাক্ট আমাকে ওয়েসিস এর মালিকও ফোন করে বললো যে আমরা ওটা আবার খোলার চেষ্টা করছি, সো দ্যাট দ্য সাইকেল অফ দ্য মেমোরি ইজ কমপ্লিট। তো আমার মনে হয় বাবা এখানে কোথাও আছে, কোনো একটা সিটে বসে আমার কথা শুনছে, এবং আমি এখানে বেনহার, আফ্রিকান সাফারি, হাকারি, এরকম ছোটবেলা অনেক অ্যাডভেঞ্চার ফিল্ম, কিংস অন মাইন্স, সো অনেক এই পাড়াটা বেসিক্যালি এই গ্লোব, নিউ এম্পায়ার, লাইট হাউস, এই পাড়াটা মানে একটা প্রাণ কেন্দ্র আমার শৈশবে। সো আমি খুব খুব আপ্লুত এবং প্রচন্ড, মানে আমি কি বলবো, আমি কৃতজ্ঞ শতদ্বীপের কাছে যে আমার ছোটবেলার একটা বন্ধ হয়ে যাওয়া সিন্ধু আমার খুলে দিল। এবং সবাই প্লিজ এখানে আসবেন, এখানে সিনেমা দেখবেন, আমি তো ডেফিনেটলি আসবো, আর হোপফুলি কিছু সিনেমা হয়তো প্রিমিয়ার হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার কার কাছে যাবো? যারা এসেছিলাম একটু আগেও ছোটাছুটি করছিলাম, যার জন্য অনেকে অনেক দূর থেকে এসেছি, তাদের সাউন্ড পাচ্ছি না একটু। কোথায়, কার কাছে যাবো এবার? দেবের কাছে বোঝা যায়, একটু জোরে হাত দেখি। আমার মনে হয় কি, যার স্বপ্ন মানে শতদ্বীপ সামনে ফেস সেকেন্ড জেনারেশন, যিনি এই ভালোবাসাটাকে শতদ্বীপের মধ্যে দিয়েছেন বা জাগিয়ে রেখেছেন, সেই মানুষটার কথা শুনতে চাই। আমি রতন কাকুর কথা কিছু শুনতে চাই, যিনি শতদ্বীপের বাবা এবং এসএসআর সিনেমাসের মেইন আসল মানুষ, যেই স্বপ্নটাকে জাগিয়ে রেখেছে এবং তার ছেলের মধ্যেও বাঁচিয়ে রেখেছে। আমার মনে হয় সেকেন্ড জেনারেশনকে এত ভালোবাসা জাগিয়ে রাখা বা তুলে রাখা, সেটা এত সহজ কাজ নয়। বাট রতনদার কাছে আমি শুনতে চাইবো, বসে রতন বসো, ছেলেকে দাঁড়াতে দাও নিজের পায়ে, তুমি দাঁড়িয়ে গেছো এখন বসা। সবাইকে ধন্যবাদ। আমার যাত্রা শুরু অজন্তা সিনেমা দিয়ে। ওয়েস্ট বেঙ্গলে সব সিনেমা যখন মরে যাচ্ছিল, আমি কিন্তু দাঁড়িয়েছিলাম যে মাল্টিপ্লেক্সের সাথে টেক্কা দেওয়ার জন্য অজন্তা সিনেমা দুটো স্ক্রিন করেছিলাম। এটা দেখার জন্য অনেকে বলেছিল যে সিঙ্গেল স্ক্রিন, দুটো স্ক্রিন হয় কি করে, শুধু বাংলাদেশ থেকেও সেই লোক দেখে গেছে। এবং পরবর্তীকালে যারা এখন আমার এটা দেখে অনেকে এসেছিল যে কি করে সিঙ্গেল সিনেমাকে ডাবল স্ক্রিন করে। আমি যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু দুটো করে স্ক্রিন করেছি। আমার টার্গেট 100 স্ক্রিন করা। আগামী দিন আপনারা আশা করবো আমি বাংলা সিনেমাকে আরো 100টা স্ক্রিনের মধ্যে পৌঁছে দেওয়া। আমি এখন প্রায় 33-34টা সিনেমা রেডি করেছি। আগামী এক বছরের মধ্যে হয়তো অনেক কিছু পাবেন, কিন্তু সিনেমা না থাকলে ইন্ডাস্ট্রিতে থেকে লাভ নেই। আজকে দেব আছে, সিরিজদা আছে, যারা আছেন তারা কিন্তু সিনেমার উপরে ডিপেন্ড করে আছে। সিনেমা না থাকলে ওদের কোনো অস্তিত্ব নেই, আবার ওনারা না থাকলে আমাদের সিনেমারও কোনো অস্তিত্ব নেই। একজন আরেকজনের উপর ডিপেন্ড করে। আশা করবো আমরা আগামী দিনে আমরা টালিগঞ্জকে
একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আমাকে যখন বলবে আমি আছি, আমার অনেক কিছু আছে ওনাদের কাছেও প্রাপ্য আছে, যেহেতু উনি একটা বিলংস করে একটা পার্টির, প্লাস উনি তো আছেন, সাংসদও আছেন, তো ওনার কাছে আমরা হেল্প চাইবো যে মানে ওয়েস্ট বেঙ্গলের যত সিনেমা হল আছে এইগুলো খোলার জন্য আমি যতক্ষণ পারি চেষ্টা করব। ওনাদের হেল্প ছাড়া কিন্তু আমরা সম্ভব না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব। আমার অনেক আশা আছে যে পশ্চিমবঙ্গে সিনেমা ইন্ডাস্ট্রিকে আরো জিয়ে রাখার, আমি যতটা সম্ভব আমি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আপনারা সহযোগিতা করবেন, বেশি বেশি করে বাংলা ছবি দেখুন, নাহলে কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু আমরা বেশি দিন টেকাতে পারবো না। আমাদের প্যারালাল কিন্তু হিন্দি সিনেমার সাথে, এবং আমাদের আরো সবচেয়ে বেশি ফাইট চলছে মাল্টিপ্লেক্সের সাথে। সিঙ্গেল সিনেমাগুলো কিন্তু একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। তো আমার থাকবে, আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে সিঙ্গেল সিনেমা যাতে আর বন্ধ না হয়, সেইগুলো যাতে আবার চালানো যায় তার একটা প্রচেষ্টা করো, আমি চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসছি, ঠিক আছে, প্রেমের আলো চলে মনে জায়গা দিও। আমি এর মধ্যে কি বলবো, মানে 3-4 দিনের মধ্যে অনেকগুলো পুজো প্যান্ডেলে গেছি। আমি স্ট্রিটে একসাথেই যাচ্ছি টেক্কা প্রমোশন দিয়ে, কিন্তু আমাদের আসল প্যান্ডেল হলো এটা। আমাদের আসল পুজো প্যান্ডেল বা আমাদের পুজো বা আমাদের প্রতিমা এইটা স্ক্রিন, আমাদের প্যান্ডেল সিনেমা হল, আমাদের ভালো লাগা এখানকার চেয়ার, এখানে এসে বসা, আর আমাদের দর্শক হচ্ছে প্রত্যেকটা সিটে যারা বসবেন, টিকিট কেটে আসবেন, দেখবেন এবং সিনেমা হলে সিনেমা দেখবেন, সেটা আমার হোক বা যে কোনো ছবি হোক না কেন, কিন্তু বাংলা হতে হবে। তাহলে তাহলে ওনাদের বা আমাদের সবারই উদ্যোগটা সার্থক। ভীষণ ভালো লাগছে রতনদাকে যে কথাটা শুনলাম, ওনার স্বপ্নকে 100টা সিঙ্গেল স্ক্রিন কে কনভার্ট করে যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো রিওপেন করা এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বা বাংলা ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করা। আমার মনে হয় এই ভাবনা চিন্তার জন্য আজকে আমি আর সুমিত্রা মানে এখানে এসেছি। যে এই যে আমরা বলি না সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে অফকোর্স ইয়েস, কারণ এই লড়াইটা সহজ নয়, কিন্তু এই লড়াইয়ের মধ্যে যারা টিকে আছে, যে কোনো সময় পাশে আছে, সেই মানুষগুলোকে সাপোর্ট এবং স্যালুট করা দরকার। কারণ এরকম পরিবেশ, এরকম যারা, আমি সবসময় বলি যারা একবার মাল্টিপ্লেক্সে ছবি দেখে, সেই অ্যাম্বিয়েন্স বা সেই কালচারটা তারা গ্রামে গিয়েও দেখতে চায়, এবং সে যদি দুর্গাপুরে থাকে সেগুলো দেখতে চায়, সে যদি আসানসোল থাকে সেগুলো দেখতে চায়, সে যদি বর্ধমান যে কোনো একটা গ্রামে, সে একটা জায়গায় একটা ভালো পরিবেশ, একটা ভালো অ্যাটমসফিয়ার এবং একটা সেম টাইম ঝকঝকে স্ক্রিন, বসার জন্য একটা ভালো জায়গা, বাথরুমগুলো খুব সুন্দর হয়, এবং সঙ্গে যদি একটু খাবার টাবার দোকান যদি পার্ট অফ দ্য সোকল্ড এর মধ্যে থাকে, সিনেমা হলের মধ্যে থাকে, তো সোনেটে সোহাগা। তো সেই মডেলটাকে ওনারা নিয়ে যাচ্ছেন শতদীপ এবং রতনদা, তো তার জন্য সাধুবাদ জানাই। গ্লো সিনেমা নিয়ে আমার কোনো স্মৃতি নেই, কারণ আমি যখন কলকাতায় এসেছি ততক্ষণে বন্ধ হয়ে গেছে। কিন্তু বন্ধ স্মৃতি নেই বলে স্মৃতি শুরু হবে না, এটা আমার বিশ্বাস। কে স্মৃতি আবার নতুন করে তৈরি হতে পারে। তো আমার স্মৃতি আজ থেকে শুরু হলো 2024-এ যে প্রথমবার যখন রিওপেন হলো, সেখানে আমি শ্রীতা একসাথে আসতে পারলাম, এবং এই দিনটাকে সেম উইথ ইউ, আমারও মনে হয় তোমাদের এটা গর্বের ব্যাপার। যতই আমরা প্রেসে কাজ করি না কেন, একটা নতুন কিছু শুরু হতে গেলে এরকম একটা নতুন জিনিস, আমার মনে হয় আমি যতটা প্রাউড ফিল করছি, অতটা আমার মনে হয় প্রেস বন্ধুরা যারা ফিল্ম জার্নালিস্ট নিয়ে সারাক্ষণ থাকে, যে ফিল্ম কোথায় হচ্ছে, কোথায় প্রমোশন, যেই জল ঝড় বৃষ্টি যাই হোক না কেন, কিন্তু ফিল্মের মুভমেন্টস গুলোকে ধরার জন্য তোমরা সারাক্ষণ সারাদিন তোমাদের পুজো তার মধ্যে কেটে যাচ্ছে। আমার মনে হয় যতটা আমি প্রাউড ফিল করছি, আমি শিওর দ্যাট যারা যারা বাংলা ইন্ডাস্ট্রি যারা প্রেস আছে তাদের অতটাই প্রাউড ফিল হচ্ছে হয়তো। তো ইটস এ গ্রেট ডে ফর বাংলা ছবি ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা এক্সিবিশন ইন্ডাস্ট্রি। আমি চাই এরকম আরো এক্সিবিটররা যারা হল বন্ধ করে নিয়েছে, তারা ভাবছে কি হবে, আমার মনে হয় একটু দেখুন, যেদিকে রতনদা আছে বা শতদীপ আছে, ওদিকে SBF সিনেমাস আছে, তারা রমরমি এক একটা করে সিনেমা হল খুলছে। পাশে থাকুন, আমরা তো সবসময় পাশে আছি, যদি যে কোনো সাহায্য, যেমন রতনদা বললো, কিন্তু শতদীপ আমাকে খুব জ্বালায়, কিন্তু এমন নাকি জ্বালায় না। শতদীপ আমাকে 8 ঘন্টা নোটিশ দেয়, দাদা এটা এরকম হয়ে যাচ্ছে, কিন্তু কালকে 8 ঘন্টার মধ্যে সিনেমা হল বন্ধ হয়ে যাবে, তুমি যদি এটা না করো, তখন আমার ওই সমস্ত কাজগুলোকে বন্ধ রেখে ওকে যেন ওই সিনেমা হলটা যেন
করতে পারে বা খুলতে পারে সেই সব দিনই আছে। তো আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি প্রাউড অফ হিম, মানে সেকেন্ড জেনারেশন ইয়াং ব্লাড, এবং যেভাবে ও ভিশনারি, যেভাবে ও থাকে, এবং এট দ্য সেম টাইম ও বম্বেতে ভালো স্ট্রিটও ডিস্ট্রিবিউট করেছে। তো তো সেই জায়গা থেকে শুধু বাংলা ছবি বা বাংলা ইন্ডাস্ট্রি নয়, বা যেভাবে ও বম্বে ছবি, বম্বে ফিল্মকে এখানে নিয়ে এসে ডিস্ট্রিবিউট করছে, সেখানেও হি ইজ ওয়ান অফ দ্য পাইনিয়ার। So I salute his vision, I salute him, and I wish him all. Of course, প্রজাপতি তো আমি করেইছি, ও তো আমি আমার ছবি করছি, সেটা এখন বলবো, let it be surprise. I wish him all the luck, এবং দেবশ্রীকে নিয়ে না বললে আমাকে খুব মারবে। দেবশ্রীর আমি ক্লায়েন্ট, বেসিক্যালি ওর একটা ইমেজ আছে, স্কিন ক্লিনিক, তাই তো? কারেক্ট? আরে ব্র্যান্ড একটা চারটে ক্লিনিক আছে, সরি অ্যাড্রেস গুলো বলে দে, কোথায় কোথায় আছে বল। থিয়েটার রোড, ল্যান্সডাউন, গড়িয়াহাট আর সল্টলেক। থিয়েটার রোড, ল্যান্সডাউন, গড়িয়াহাট, সল্টলেক, মনে হয়ে গেছে? এটা একটু অ্যাড করে দিও প্লিজ। তো আমাকে যতটুকু সুন্দর দেখতে লাগছে, তো ক্রেডিট গোস টু হার। তো মানে হোল ফ্যামিলি ইজ টেকিং কেয়ার অফ মি। মানে স্বামী আমার ছবিগুলো পিকচারাইজ করে, আর ছবি দিয়ে আমাকে দেখতে ভালো লাগে, তার বউ টেক কেয়ার করে। So the whole family is there. It's like they take care of like anything. So yeah, it's like a family. Saha family. Those are name ki. Boning family is like my family too. Anyway, thank you so much. Thank you guys. Again, I wish you all the luck. Globe Cinema যেন Globe Cinema জয় হোক। মানুষ পুজো প্যান্ডেল হপিং করতে করতে Globe Cinema এসে সিনেমা দেখুক। Thank you so much. থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এত কথা হলো, আমরা একটুখানি স্ক্রিনে, হ্যাঁ অবশ্যই গ্লোব সিনেমায় যারা আজকে আসলাম, এটা আমার কাছে স্পেশাল। এটা থাকে কিছু হবে, এটা ঢুকিয়ে দাও।